আলাইকুম, আমি সাদিয়া সুলতানা সীমা। আজকে আমরা দেখব আউটডোর সাবস্টেশন 16/11 কিলোভোল্ট এবং ইনডোর সাবস্টেশন 11 কিলোভোল্ট বাই 400 ভোল্ট। প্রথমে আমরা দেখব আউটডোর সাবস্টেশন। আউটডোর সাবস্টেশনে দুটো ইনকামিং লাইন, ইনকামিং 1 এবং ইনকামিং 2 বাসবারের সাথে কানেক্টেড। এই ধরনের অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় ডাবল সার্কিট। এটা দুইটা বাসবারের সাথে কানেক্টেড, যাতে আমরা একটা বাসবার যদি নষ্ট হয়ে যায় বা রিপেয়ার করতে যাই তাহলে আরেকটা বাসবার দিয়ে আমরা কানেকশনটা চালিয়ে যেতে পারি। এবং দুইটা ইনকামিং লাইনে বাস কাপলারের মাধ্যমে বাসবারের সাথে যুক্ত, এবং বাস কাপলারগুলো আইসোলেটর এবং সার্কিট ব্রেকার দিয়ে তৈরি। এখানে আমরা দেখতেছি ইনকামিং লাইন 1 এবং ইনকামিং লাইন 2 হতে সার্কিট ব্রেকার রয়েছে, আর হচ্ছে এই কারেন্ট ট্রান্সফরমার আছে। কারেন্ট ট্রান্সফরমারগুলোর কাজ হচ্ছে আমরা যে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে বেশি রেটিংয়ের, আর সার্কিট ব্রেকারগুলো কাজ করে হচ্ছে লো রেটিংয়ে। তো আমরা কারেন্ট এখানে 800:1 মানে হচ্ছে যদি আমরা কারেন্ট পাই 800 তাহলে আমরা ওটাকে 1 হিসেবে কাউন্ট করব। এই ইনকামিং লাইনগুলো বাসবারের সাথে যুক্ত, এবং বাসবারগুলো একটা হচ্ছে মেন বাসবার আর একটা হচ্ছে সেপারেট বাসবার। এই বাসবারগুলো থেকে দুইটা কানেকশন হচ্ছে আউটগোয়িং 16 কিলোভোল্ট লাইন, এগুলো অন্য সাবস্টেশনের সাথে যুক্ত ইনকামিং লাইন হিসেবে কাজ করবে। তারপরে এখানে আছে হচ্ছে এই বাসবারগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাথে যুক্ত, যেখানে 66 কিলোভোল্ট 11 কিলোভোল্টে 66 কিলোভোল্টে 11 কিলোভোল্ট হবে স্টেপ ডাউন ট্রান্সফরমারে, এবং প্রতিটা ট্রান্সফরমার এই কনজিউমারে আউটগোয়িং সার্কিটে আলাদা আলাদা সাপ্লাই দিবে। যখন একটা ট্রান্সফরমার সাপ্লাই দিবে তখন অন্য ট্রান্সফরমার স্ট্যান্ড বাই থাকতে পারে, অথবা দুটো ট্রান্সফরমারে একসাথে সাপ্লাই দিতে পারে। এখানে 11 কিলোভোল্ট বাসবারের সাথে যুক্ত, 66 কিলোভোল্ট থেকে 11 কিলোভোল্ট হয়ে এখানে আউটগোয়িং সার্কিটে যাবে, যে সার্কিট ব্রেকারের মাধ্যমে। এখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্কিট ব্রেকার দেখতেছি। এই সার্কিট ব্রেকারগুলোর কাজ হচ্ছে আমাদের যখন অতিরিক্ত কারেন্ট ফ্লো হবে তখন কানেকশনটাকে ব্রেক করে দিবে, যাতে যন্ত্রপাতিগুলো নষ্ট না হয়। ইনকামিং লাইন থেকে আউটগোয়িং সার্কিটের প্রত্যেকটা আমরা দেখতেছি ইনকামিং লাইন আউটগোয়িংয়ে আইসোলেটর আছে। এই আইসোলেটরগুলো কাজ হচ্ছে যখন আমাদের রিপেয়ারের প্রয়োজন হবে তখন আমরা এই আইসোলেটরগুলো সুইচ অফ করে আর্থেড করে দিলে আমরা এগুলো খুব সহজে করতে পারবো কোনো দুর্ঘটনা ছাড়া। তারপরে এখানে আমরা দেখতেছি লাইটিনিং অ্যারেস্টেটর আছে। এই লাইটিনিং অ্যারেস্টেটরটা যুক্ত হচ্ছে ট্রান্সফরমারের হাই ভোল্টেজের সাথে, যাতে এটা লাইটনিং স্ট্রোক থেকে ট্রান্সফরমারটাকে রক্ষা করে। এখন আমরা দেখব 11 কিলোভোল্ট বাই 400 ভোল্ট ইনডোর সাবস্টেশন। 11 কিলোভোল্টের একটা লাইন, 3 ফেজের 3টা লাইন। এখানে আমরা সিঙ্গেল লাইন যেহেতু আছে একটা লাইন কল্পনা করব। একটা লাইনের গ্যাং অপারেটিং সুইচের মাধ্যমে একটা সাবস্টেশনে যাবে, এবং এই সাবস্টেশনে যাবে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে। আন্ডারগ্রাউন্ড কেবল থেকে 11 কিলোভোল্ট ওসিভি মানে অয়েল সার্কিট ব্রেকারের মাধ্যমে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারে যাবে, যেখানে 11 কিলোভোল্টটা 400 ভোল্টে রূপান্তরিত হবে, এবং এই স্টেপ ডাউন ট্রান্সফরমার থেকে একটা মেইন ওসিভি এর মাধ্যমে 400 বাসবারের সাথে কানেক্টেড হবে, এবং এই বাসবার থেকে কনজিউমারকে সাপ্লাই দেওয়া হবে। এখানে আমরা এই সার্কিট ব্রেকারের এন্ড পয়েন্টে কারেন্ট ট্রান্সফরমার দেখতেছি। কারেন্ট ট্রান্সফরমারের কাজ হচ্ছে হাই রেটিংকে লো রেটিংয়ে প্রকাশ করা। যেহেতু সার্কিট ব্রেকারগুলো লো রেটিংয়ে কাজ করে, তাই আমাদের এই অতিরিক্ত যে কারেন্টগুলো বেশি পরিমাণ যে কারেন্ট ফ্লো হচ্ছে ওটাকে আমরা লো রেটিংয়ে প্রকাশ করব। আর সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে এখানে যদি অতিরিক্ত কারেন্ট ফ্লো করে যাতে ইকুইপমেন্টগুলো নষ্ট না হয়, সেজন্য এটা হচ্ছে নিচ থেকে ওপেন হয়ে যাবে, ফলে অতিরিক্ত কারেন্ট ফ্লো হবে না এবং যন্ত্রাংশগুলো সেফ থাকবে।